গরিবের জাকাত খাওয়া কিন্তু ফরজ না। আমি ধনী, আমি জাকাত দিতেছি, গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করেছে, আমি দয়া বা করুণা করি নাই। গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। কথা কয় না, এটা ঠিক না বেটি? বোঝেন না? শোনেন শোনেন, আমাদের দেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কোশ্চিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে যদি আপনারা দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা আছে ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা দিল বিকাশে। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকেছে। নেতা নিজের মেয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে টাকা ঢুকেছে। ওদেরকে দেওয়া যাবে না। ওই ডালসোর গুমসোর বিকাশের টাকা সর নামাজ পড়া ভক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। ওদেরকে দেওয়া যাবে না, আলেমদের দেওয়া লাগবে। জাকাতের 8টা খাত আছে, এটা আলেমেরা বুঝবে, সাধারণ মানুষ বুঝবে না। কথা কয় না কেন? এদেশে জরিপ করা হয়েছে, জাকাত যদি ধনীদের কাছ থেকে আদায় করা হয় আর সঠিক গরিবদের তালিকা করে যদি জাকাতগুলো বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন মানুষ জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। ইনি ধনী, ইনি ধনী, জাকাত দিতে চায় না। ওনার 1 কোটি টাকা আসছে, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়। ইনি ধনী না, জাকাত এসে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। যদি এদেশের ধনীরাও হিসাব করে জাকাত দিত, অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত হতো। তাহলে ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা লাগবে। আলেমেরা ধনীদের তালিকা করে বলবে, ধনী সাহেব বলেন, তালুকদার সাহেব আপনার কত টাকা ব্যাংকে, কত আপনার বইয়ের অ্যাকাউন্টে কত, বালিশের নিচে কত, খাটের নিচে কত, গোপন সিন্ধুকে কত। হ্যাঁ, আপনার হিসাব নিকেশ করে দেখা গেছে আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা দেন। ধনী দেবে না, জাকাত আদায় করা লাগবে। 2 মিনিটে একটা গল্প শুনে, অত সময় আমার হাতে নাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, নাম শোনেননি? কারুনকে যা বলতেছে, কারুন জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, আমি জাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গাম্বর মুসা নবী ডেকে বলে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। আল্লাহু আকবার বলেন। যে নবী রাগ করে আজরাইল পর্যন্ত থাপ্পড় মারে, তারা কম না বেশি? এক ঘুষিতে কিপটিক মেরে ফেলে দিছে। আল্লাহু আকবার কম। সেই নবী মুসা আলাইহিস সালাম বলে, কারণ জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, কত? পয়গাম্বর ডেকে বলে, 2.5%। কত? কত? হ্যাঁ, 1 লাখে তাহলে কত? এই তো ভালোই তো বোঝেন, দেন না কে? না দিলে কি হয় শোনেন। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, এই কারণকে আল্লাহ তো সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে, কয়েক হাজার কর্মচারী দিয়া দিনের পর দিন, রাতের পর রাত জাকাতের টাকা যদি দেওয়া হয়, এরপরেও জাকাতের টাকা দিয়া ফুরাবে না। এমনি কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? সে কি করলো? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই যথেষ্ট। যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল,
পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিতেছে। এই ভরা মজলিসে মুসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি পড়তেছে। এইবার কারণ ইশারা দিয়ে বলে সবদা দাঁড়া, মুসা যে সুন্দর ওয়াজ করতেছে সত্য কালেমা পরে মুসলমান হোক। সবদা বলে আরেকটু শুনি, না শুনতে দেওয়া যাবে না। দুইজন লোক পাঠায়া দিল। এই দুইজন লোক এসে বলে সবদা তাড়াতাড়ি দাঁড়া, বলে না আরেকটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। দুইজন লোক জোর করাইয়া সবদাকে দাঁড় করাইয়া দিলেন। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার কে জানে? রতনে রতন চেনে, ওইটা কারণ বোঝে। কথা কয় না কে? মুসা নবী কি জানে 1 নাম্বার না 2 নাম্বার? কথা বলে না কেন? ডাইরেক্ট বলতেছে এই মুসা ওয়াজ বন্ধ কর। আজও যারা সমাজে আলেমেরা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে, এই ধরনের হক কথা বলে যখন ডাইরেক্ট এক শ্রেণীর লোক এসে বাধা দেয়, বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। আলেমদের হক কথা বলতে বাধা দেবে যারা, এরা সমাজের ডিজিটাল কারণ। কথা কন। আর সুদের কথা মসজিদে দাঁড়ায় বলা যায় না। সুদ করে সভাপতি হয়ে বসে আছে, সুদের ওয়াজ করলে হুজুর আমি এই ব্যবসার সাথে জড়িত, এসব কথা মসজিদে না বলাই ভালো, চাকরি না থাকার সম্ভাবনা বেশি। হুজুর লাইন চেঞ্জ করে আছে না? আজকে টাকা বেশি যা সে সভাপতি। এখন ইয়াবা বেচে টাকা হোক, দুর্নীতি করে হোক, আর কলমের খোসা দিয়া সুদ খাইয়া হোক, ঘুষ খাইয়া হোক, যা করে হোক, সারা জীবন অকাম বদকাম করছে। শেষ বয়সে এসে এলাকায় সে থেকে মসজিদে 60 ডালায় চলতেছে। কয় ভাই আমি 10 লাখ দিলাম। মানুষ কয় কি রে এত টাকা দিল? আজ থেকে সভাপতি। এই যে কলমের খোসা দিয়ে কোটি টাকা দুর্নীতি করছে, ওটা আর পাবলিকের মনে থাকে? ভাই কষ্ট পাচ্ছেন? পান, আমার আপত্তি নাই। আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের মুখের কথা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস এ মুসলমান হতে পারে না, পারে না। কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা? এইবার কারণ ডেকে বলে মুসা ওয়াজ বন্ধ করো। তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াচ্ছে। সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি, থাকবাই তো। শোনেন শোনেন, এইবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে সব দেখতেছে। সবদা ডেকে বলতেছে কারণ তুমিই বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবদা ডেকে বলতেছে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। অনেক মানুষ আলেমদের ওয়াজ শুনে পরিবর্তন হয়। কথা ঠিক আছে? এইবার সবদা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে। বলে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমারে 2 বস্তা টাকা দিয়েছে। 1 বস্তা টাকা গতকাল রাত্রিতে দিয়েছে, আজকে আর 1 বস্তা টাকা দেবে। বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? মুসা নবীর বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করেছে কারণ নিজের গর্তে নিজেই পড়ে গেছে।
জাতির সামনে মুখোশ উন্মোচন হয়েছে। কথা বলে না কেন? আজকেও যখন আলেমদের বিরুদ্ধে সাক্ষী কন্টাক্ট করা হয়, হুজুরের জানাজায় যা বলে হুজুর নির্দোষ। উনি 2 বছর নয় 2 টার্ম উনি বলছিলেন যে 2 বারের এমপি ছিলেন আমাদের এলাকায়। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, আমরা তেমনি ভালো ছিলাম। কি বলে কোরআনের পাখি নির্দোষ, কথা কয় না কেন? আপনি সব বুঝে কওয়া লাগবে না। আপনি ঘুমাইছেন, আপনার ঘুম ভাঙানোর শক্তি আমি কে? জিবরাইলেরও নেই। কই থাকেন আপনি? কথা বোঝেন না? হুজুর মরে যায়, ডাইরেক্ট বলে হুজুর কি নির্দোষ। আজকে হুজুর নরম পাইয়া কয় কাবির নামা কই? তোর দাদার ছিল, তোর দাদা নরম পাইছেন। কথা কন, সমস্যা নাই, কষ্ট দেন, আমরা সহ্য করে যাব, সেই ক্ষমতা আমাদের আছে। আমরা মুসলিম জাতি, ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য আগুনে পুড়তেও রাজি। আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিচে জবাই হইতেও রাজি। আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজারে ইসমাইলকে আল্লাহর খুশির জন্য জবাই করতেও রাজি। আমরা সেই মায়ের সন্তান। পরীক্ষা না দিলে ঈমান মজবুত হয়। আলেমদের পরীক্ষা নেওয়া হয়, যার যত পরীক্ষা তার ঈমানটা তত পরিপূর্ণ হবে, পুরে পুরে খাঁটি শোনা হবে। কথা কন ঠিক কিনা? কোরআনের মুফাসসির যারা জেলখানায় যায়, এদের সম্মান কমে না বাড়ে? হয় নাই। আল্লাহ আমাদের সাথে আছে, লিল্লাহি তাকবীর। এইবার কারণ যখন মুখোশ উন্মোচন হয়ে গেল, কারণে আল্লাহর পয়গম্বর দেখে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আল্লাহ কয় জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণের ধন সম্পদ সহ জমিন যেন তাকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেল। বলে ব্যাপার না, দেখে শক্তি আছে, উঠতে পারবো। এইবার যখন মাজা পর্যন্ত গেল, বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন চলে গেছে, দেখে বলে নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার, আল্লাহ তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও।